নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার একটি দুর্দান্ত রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি ভীষণই চটজলদি এবং চটপটা একটা রেসিপি। আপনি চাইলেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে আপনার বাড়ির সমস্ত বাচ্চা থেকে বড় সবাইকে চমক লাগিয়ে দিতে পারেন। আমার এই চটপটা এবং সুস্বাদু সহজ রেসিপিটির নাম হচ্ছে চিকেন পপকর্ন। তাছাড়াও সঙ্গে একটি দুর্দান্ত মশলার টিপস আছে। এই মশলাটি আপনারা বাড়িতে বানানো যে কোনো স্ন্যাক্সের সঙ্গে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে ওই যে স্পেশাল মশলা পেরি পেরি মশলা, ওটা আমি আজ বাড়িতেই বানাবো। মশলাটা বানাতে কি কি লাগছে দেখে নেওয়া যাক। চলুন। নিয়েছি স্বাদ অনুসারে লবণ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা চিনি, গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো এবং মাঝখানে রয়েছে চাট মশলা। পরিমাণগুলো লবণটা অবশ্যই স্বাদ মতো, আর এই দিকে বাকি সমস্ত চিনি, লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, অরিগানো বলতে পারেন প্রায় সম পরিমাণে রয়েছে। যতটা লঙ্কার গুঁড়ো অতটা চিনি, অতটা চাট মশলা, আর অরিগানোটাও ঠিক অতটাই। কিন্তু ঝালটা একটু অল্প দেব বাচ্চাদের জন্য, সেই জন্য গোলমরিচের গুঁড়োটা একটু কম নিয়েছি। আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলি মিক্সচার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই পেরি পেরি মশলা একেবারে রেডি। চলুন এখন আসি চিকেনটা রেডি করার পর্ব। চিকেনটি আমি এই রকম লম্বা এবং মিডিয়াম আকারে কেটে নিয়েছি। মিডিয়াম মানে চিকেনগুলো খুব একটা মোটা থাকবে না। আমি এখানে লম্বা আকৃতির চিকেনের টুকরোগুলো বানিয়েছি। আপনারা চাইলে চৌকো বানাতে পারেন, তবে খেয়াল রাখবেন খুব একটা মোটা থাকবে না পিসগুলো। এখন চিকেনটা ম্যারিনেশন করার পালা। বেশ কিছুটা জল ঝারিয়ে নেওয়া পেঁয়াজ বাটা 1 চামচের মতো, আদা রসুন বাটা, ভিনিগার 1 চামচ এবং পিরি পিরি মশলাটা এখানে আমি 4 চামচের মতো ব্যবহার করেছি। চিকেনের পরিমাণটা ছিল আমার 300 গ্রাম। খুব ভালো করে ম্যারিনেশন করে নিয়ে এটা আমি ঢেকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। মোটামুটি 30 থেকে 40 মিনিট এটা ঢেকে রাখতেই হবে ম্যারিনেশন করার পরে। এখন মেন পর্ব। এইখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটার মধ্যে আমি একেবারে সামান্য লবণ আগেই মিশিয়ে নিয়েছি, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। এইবার ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো একটা একটা টুকরো তুলে ময়দার মধ্যে এই রকমভাবে আলতো হাতের চাপে একটা কোটিং বানিয়ে নেব। চিকেন পপকর্ন বানানোর জন্য একটি মূল এবং বিশেষ পর্ব বলতে পারেন এটি। আমার ফার্স্ট কোটিং হয়ে গেছে। এখন আমি চিকেনের কোটিং দিয়ে নেওয়া ময়দার পিসগুলিকে একটি ছাঁকনির ওপরে নিয়ে নিলাম। হালকা চেলে নিতেই এক্সট্রা ময়দাগুলো পড়ে গেল। তারপরে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে হালকা জলটা ঝাড়িয়ে নিয়ে আবার পুনরায় ময়দার মধ্যে দিয়ে আরও একবার কোট করে নেব, মানে ডবল কোট হবে। ডবল কোটিংয়ের পরে চিকেনের পিসগুলি এইরকম দেখাবে। ভালোভাবে বোঝার জন্য আমি আবারও একবার কোটিং করা দেখাচ্ছি। এটা ফার্স্ট কোটিং হচ্ছে। পরের চিকেনগুলো আমার ডবল কোটিং হয়ে গেছে। এখন ভেজে নেওয়ার পালা। অবশ্য এই প্রসেসটা খুব ভালো হয়
একজন যদি ভাজার জন্য থাকে আর একজন যদি কোটিংগুলো করে দেয় তাহলে খুব সুবিধা হয়। এইখানে যেহেতু আমি একা, তাই নিজের মতো করে চেষ্টা করলাম। কড়ার মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর যখন আমি চিকেনের পিসগুলো কড়ার মধ্যে দেব, গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে দেব। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিলেই রেডি চিকেন পপকর্ন। এখানে কিন্তু অনেক বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে চিকেনের ভেতরের জুসি ভাবটা চলে যাবে। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে এক পিঠ 1 থেকে 1.5 মিনিট এবং অপর পিঠটাও 1 থেকে 1.5 মিনিট, টোটাল 2.5 থেকে 3 মিনিটের মতো গ্যাসের স্টিম মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলো ভেজে নিলেই পপকর্ন রেডি। আজ আমি এখানে আমার চিকেনের পরিমাণ অল্প বলে অল্প তেল দিয়েছি। আপনারা চাইলে পরিমাণ অনুযায়ী তেলের পরিমাণটা আরও বেশি দিতেই পারেন। বাস, আমার চিকেন পপকর্ন রেডি। আর ওইদিকে আমার দুটো ছেলের পড়াতে মন বসছে না, বারবার জিজ্ঞাসা করছে মাম্মি হলো আর কতক্ষণ। ওপর থেকে একটু ঘন করে মশলাটা কিন্তু ছড়িয়ে দিতে ভুলে যাবেন না। আর আপনারা যদি সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে এটি বানাতে চান তাহলে চেষ্টা করবেন একটু বিকালের দিকেই মাংসটা ম্যারিনেট করে রাখার, নইলে আমার মতো অবস্থা হবে, তাড়াহুড়ো করতে হবে। আর ওইদিকে অপেক্ষা করে থাকা বাচ্চা বুড়ো সবার খিদে আরও বেশি পেয়ে যাবে। আমার আজকের চিকেন পপকর্ন একেবারে রেডি। চলুন গরম গরম টেস্ট করে দেখা যাক কেমন বানিয়েছি। আপনারাও পারলে আপনাদের বাড়িতে খুব শীঘ্রই বানিয়ে খেয়ে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটি কেমন বানিয়েছি। যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।